সংযম আর শুদ্ধির মাস পবিত্র রমজান, কিন্তু বাংলাদেশের বাজারগুলিতে রমজান আসলেই সংযমের যেন লেশমাত্র থাকে না। সরকারের তরফ থেকে বরাবরই সিন্ডিকেট ভাঙার কঠোর বার্তা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় সরকারের বার্তার ঠিক কতটুকু প্রভাব বাজারগুলোতে পড়েছে। সরকার তো বলছে এবার বাজারে পর্যাপ্ত মজুত আছে, আপনার বাজারের ব্যাগ কি বলছে? বাজার কি আসলে নিয়ন্ত্রণে? আসলে কি 2 দিন আগে প্রথম রমজান বা দ্বিতীয় রমজানে যে ঊর্ধ্বগতি মালের ছিল, সেখান থেকে আজকে যেমন লেবু নিলাম, লেবু আপনার প্রথম রমজানে 120 টাকা 100 টাকা ছিল, আজকে কিন্তু 50 টাকায় পেয়েছি হালি। অর্থাৎ দেখছি যে এখন একটু কম দেখা যাচ্ছে। এখন ভবিষ্যতে কি হয় আসলে এটা বোঝা মুশকিল, কিন্তু সরকার চাচ্ছে, যেটা আমরা চাই যে অন্তত আমাদের মধ্যবিত্তের মধ্যে জিনিসটা নাগারে থাকুক, আমরা যাতে কেনাকাটা করতে পারি, সেই প্রত্যাশাই করি সরকারের কাছে আমাদের। বিগত যে রমজান, ওই সময়ের যে দাম, তার থেকে কি এবার একটু কম পাচ্ছেন নাকি আগের মতোই? না, বিগত রমজান আর এখন মোটা অলমোস্ট সেম। যদি বলেন 90-100 তাহলে সেম বলাই যাবে। প্রথম রমজানের দিকে যত পরিমাণ ছিল মানে দ্রব্যমূল্যের দাম, তার তুলনায় কিছুটা কমছে, বাট এখনও নাগালের মধ্যে আসে নাই, এখনও পুরোপুরি আসে নাই। ও যদি তদারকি করা হয় বা ওইভাবে মনিটরিং করা হয় প্রশাসনের পক্ষ থেকে, আশা করি ভবিষ্যতে আসবে, বাট এখনও ওই পর্যায়ে আসে নাই। হয়তো প্রথম রমজানে ছিল যে টমেটো 80 টাকা, এখন 60 টাকা হয়েছে, এখনও পুরোপুরি আসে নাই, তবে আসার সম্ভাবনা আছে যদি প্রশাসন সচেষ্ট ভূমিকা রাখে। হ্যাঁ, এখন আগের তো একটু দাম আছে, তারপরে সিন্ডিকেট তো থাকবেই, যারা ব্যবসায়িক কম দামে কিনে বেশি দামে বেচতেছে। তো সরকারের আরও কঠিন পদক্ষেপ নিলে হয়তো বা সামনে আরও কমবে। আচ্ছা, রমজানের শুরুতে যেমনটা আমরা দেখছিলাম যে লেবুর দাম অনেক বেশি, তারপরে হচ্ছে কাঁচামরিচ থেকে শুরু করে কাঁচা বাজার অন্যান্য যে দ্রব্যগুলো ছিল সেগুলোর দাম অনেক বেশি। এখন কি একটু মানে দ্রব্যমূল্যের দাম কমেছে নাকি একটু আগের মতোই আছে? এখন আগের থেকে একটু কমছে। আগে তো লেবু 100 টাকা হালি ছিল, এখন আজকে দেখলাম 60 টাকা বেচতেছে, 40 টাকা কমছে হালি থেকে। সিন্ডিকেট বন্ধ হয়েছে ভাই। যেমন চিন্তা করেছিল রোজার মাসে সবাই সিন্ডিকেট করবো, মাল কেউ গাছাতে ছিঁড়ে নাই, সবাই স্টক করছে, এখন দেখা যায় সবাই একসাথে ছাড়ছে, এই কারণে মালের দাম কমছে ভাই। রোজার আগে যদি মালের দাম যদি আপনার গাছাতে লেবু ছিঁড়তো, এই লেবু রোজার সময় বেচতাম 50 টাকা হালি রোজার আগে, আর এই লেবু বেচছি রোজার আগে 100 টাকা হালি, আর এখন বেশি 50 টাকা হালি। মানে সরকার যে সিন্ডিকেট ভাঙার ব্যাপারে যে কঠোর বার্তা দিছিল, তার মানে বাজারে এটার প্রভাব পড়ছে। জি, সরকার তো বলে সব কিছুই সম্ভব, সরকার না করলে কিছু সম্ভব না। আপনার লেবুতে সবচেয়ে বেশি সিন্ডিকেট হয় লেবুর ব্যবসা, সবচেয়ে লেবু রোজার আগে আপনি দেখবেন, রোজার 2-3 দিন আগে 4 দিন আগে লেবুতে কেউ গাছ রাখতে পারে না, কারণ লেবু গাছের ভিতরে 8-10 দিন থাকলে কিছুই হয় না। এই সিন্ডিকেট করে লেবু আটকে রাখে, এই কারণে লেবুর দাম বাড়তেছিল ভাই কদিন। এখন আমরা কম দামে আনছি, বাজারে কম দামে বিক্রি করতেছি ভাই। এটা প্রভাব পড়েছে, সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত যে দুদিনে ভিতরে লেবুর দাম হাফ দামে লয়ে আসে। আচ্ছা, পাইকারি বাজার থেকে পণ্য আনতে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, মানে মোকাম থেকে কি মাল ঠিকভাবে পাওয়া যাচ্ছে কিনা? সমস্যা হইতে আছে ওইখানে সিন্ডিকেটে, নইলে এখানে এই যে মনে করেন 2 দিনে আইসা ম্যাজিস্ট্রেটে আইসা জরিমানা করলো আপনার সামনে আড়তের ভিতরে। এই যে মনে করেন আজ 2 দিনে ডজন বেশি আছে 100 টাকা টাকা হালি হইলে বা 40, এমন আছে কালকে আরও কমতে পারে, অবশ্যই কমবো। এবারের রমজানের শুরুতে লেবু, টমেটো সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি, এমনটাই দাবি ক্রেতাদের। পাশাপাশি বাজারে স্থায়ীভাবে স্থিতিশীলতা আনতে পাইকারি বাজারগুলোর সিন্ডিকেট ভাঙতে হবে, এমনটাই দাবি খুচরা বিক্রেতাদের। রাজধানীর কারওয়ান বাজার থেকে রাতুল হাসান হৃদয়, নিউজ স্টেশন, ঢাকা।